এখানে কমপ্লেন করছেন? এখানে কমপ্লেন করছেন? দেখুন কি সুন্দর মঙ্গলা তোমাদের মা কি সুন্দর ঠেলে ফেলে দিচ্ছে। হ্যাঁ, একদম ত্রিশূল শুইয়ে একদম ঠেলে সরিয়ে দিচ্ছে। এটাই তো হচ্ছে কারবার, দেখেছো? দেখো শুনতে পাচ্ছে না বুড়িটাকে কেমন করে ঠেলবে, দেখো এই যে বাদ দিয়ে ঠেলে যাও যাও যাও। দেখো আমরা কিন্তু শিক্ষিত না, ঠিক আছে? তাহলে শিক্ষিতদের মুখে এরকম কথা? কমপ্লেন না, কমপ্ল্যান। কমপ্ল্যান খাবে? কমপ্লেন বলবে না, কমপ্ল্যান বলবে, তাই তো? কমপ্লেন নয়, কমপ্ল্যান। তো আমরা না অশিক্ষিত, আমরা কোনো কিছু জানি না, আমরা পড়াশোনা করতে যাই না, আমরা খিস্তি মারি শুধু। রীতিমতো এই প্যান্টি কিংবা কী বলবো বরানগরের বেশ্যাটা রীতিমতো এই প্রতিদিন আমাদেরকে ঠুকে যাচ্ছে, ঠিক আছে? প্রতিদিন আমাদেরকে ঠুকে যাচ্ছে। আজকে তোমাদেরকে অনেক কিছু প্রমাণ দেব, যেই প্রমাণগুলো তোমরা যদি দেখো সত্যি আমাদের বাবা মা মানে আমাদের মা ঠাকুমাকে এরকম করে ধাক্কা দিতে পারবো কি? তাই বলো। তারা কানে শুনতে পাচ্ছে না তাকেও ধাক্কা দিচ্ছে, যারা চোখে দেখতে পাচ্ছে না তাদেরকেও ধাক্কা দিচ্ছে। শোনো, অহংকার এমনই জিনিস, অহংকারের পতন হয়। আজকে কিন্তু সেইটাই বলবো। এই যে প্যান্টি বৌদি বলছে না কমপ্লেন, নো কমপ্লেন, কমপ্লেন করতে হয়, ঠিক আছে, পুলিশ স্টেশনে। আর তোমার মোবাইলে কি করে আসলো সেই ভিডিওগুলো, কি করে আসলো হোয়াটসঅ্যাপে? আমাদের কারোর আসেনি, আজ পর্যন্ত আসেনি পর্ন মুভি, কিন্তু তোমার আসলো কি করে? প্যান্টি। সত্যি কথা বলতে যারা প্রস্টিটিউট হয়, যারা নোংরা মহিলা হয়, তাদের এগুলো আসবেই। কেন? ওই যে বললাম যে 12 জায়গায় 12 জিনিস দিয়ে রাখে, সেই জিনিসগুলোর কারণে এইসব নোংরা ভিডিওগুলো আসে, তাই তো? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর তার আগে এইটা দেখে নাও। এটা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে সেই মহিলাটাকে ধাক্কা মারা হচ্ছে, ত্রিশূল ছোঁয়ানো হচ্ছে, পিছনে এমন করে চেপে ধরে তাকে এমন করে ঠেলা মারছে, যদি সে ব্যালেন্স হারিয়ে যদি মুখ থুবড়ে পড়ে যেত না, কেননা বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স, তাহলে মানুষের দুনিয়ার চেম্বার খুলছে, চারিদিকে চেম্বার খুলছে, কিন্তু এইরকম মানুষের ঢল নামলে তাকে চেম্বারের মতোই দেখতে হবে। মানুষের যদি এরকম ঢল নামে তাহলে চেম্বারের মতোই দেখতে হবে। আজকে আমি কৃষ্ণকালী মায়ের বদনাম করছি না, এই যে সেবিকাগুলো মানে সেবিকারা এইরকম করে মানুষকে লোক ঠকানো কাজ করছে, ত্রিশূল ঠেকানো, এটা কোথাকার নিয়ম ভাই? প্রথমে নাম জপ করো, তারপর ত্রিশূল ঠেকাও? নাম ঘরে বসে জপ করলেই কিন্তু অনেক মুক্ত পাওয়া যায়, কিন্তু কে কবার নাম জপ করে? সেটাই না? তাহলে ওখানে গেছে যখন সেই মানুষগুলোকে কেমন করে ধাক্কা দেওয়া হচ্ছে, যে মানুষগুলো যদি দুটোই বয়স্ক মানুষ, সেকেন্ড মানুষটা আর কি মানে এমনই মানুষটা যে সে হাঁটা চলা করতে পারে না, এবং হচ্ছে তার বুঝতে পারছি সে কানে কম শোনে, সে কানে কম শোনে এবং যে কি বলছে করছে, হ্যাঁ, তাকেও শুদ্ধ ধাক্কা দিয়ে দিচ্ছে, এমন করে ঠেলে দিচ্ছে এই মঙ্গলা, চিন্তা করার বাইরে। এই মঙ্গলা এমন করে ঠেলে দিচ্ছে। আমি একটা কথাই বলবো, মানুষকে এইভাবে অবহেলা করতে নেই, যেটা তুমি করছো, কখনো করবে না। আজকে তোমার পতনের কারণ হচ্ছে সমানা, আজকে তোমার পতনের কারণ কিন্তু তুমি নিজেই দায়ী, তুমি নিজেই দায়ী। মানুষের সঙ্গে ব্যবহার কেমন করে করছো দেখো। তোমার ঠাকুর আজকে একবার এই দিকে যাচ্ছে, একবার ওই দিকে যাচ্ছে। তোমার যেখানে মন্দির হওয়ার কথা, ইট বালি সিমেন্ট সব কিছু ফেলা হয়ে গেছে, সেই জায়গাতে আর মন্দির হচ্ছে না। কেন? কেন মন্দির হচ্ছে না? সেইখানে তো সমস্ত কিছু ফেলা রয়েছে, সেখানে ইট বালি সিমেন্ট ফেলা রয়েছে। এইবার মাকে তুমি এমন জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলে, ঢাক ঢোল নাই, পিটানো নাই, কোনো কিছু নাই, আবারও সেই একটা মাঠের ভেতরে তুমি নিয়ে গিয়ে বসিয়ে দিলে। তুমি একটা চিন্তা করো, একটাই মা হয়, দুটো নয়। আজকে কৃষ্ণকালী মা একটাই হবে। তোমার যেটা ঘরের আছে তাকে বিসর্জন দিতে হবে, আর এর প্রাণ প্রতিষ্ঠান করতে হবে। না হলে কখনো তুমি, সত্যি বলছি, ঠাকুরকে বসতে পারবে না এবং ঠাকুরও থাকবে না। একই জায়গায় একই মা, হ্যাঁ, সোনা মা বলে করো, একই জায়গায় আর একটা পাথরের মূর্তি আছে সে তাকেও করো, তা করলে হবে না। পাথরের মূর্তি স্থাপন করতে হয়,
যেটা তুমি এখনো পর্যন্ত 1 বছর, দেখো বছর বছর কিন্তু আমাদের ঠাকুরকে বিসর্জন করতে হয়, তাহলে তোমার তো দরকার ছিল ঠাকুরটাকে বিসর্জন করা, তোমার তো দরকার ছিল যে তোমার মাকে বিসর্জন করা, না তো সেই মাকে তুমি রেগুলারলি পুজো করছো। কিন্তু তুমি কিভাবে পুজো করছো? না, মিষ্টি জল দিয়ে। ঘরে ঠাকুর থাকলে না অনেকভাবে পুজো করতে হয়, ঠিক আছে? মূর্তি থাকলে অনেকভাবে পুজো করতে হয়, সেটা তো করো না। আমি শুধু একটাই চিন্তা করছি যে তোমাদের বুদ্ধিগুলো দেখো। একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, যে ভিডিওটাই উনি প্রথম দিন যখন বাড়িতে মার একটা তথ্য আমি পেয়েছি সিসিটিভি ক্যামেরায় কি ছিল না ছিল। এবার দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখবে যে প্রথমে কি দেখাচ্ছে তারপরে কি দেখাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখবে কিন্তু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে। উর্মিকে শুভকে মেরেছে, সেটা খবরে বলা হয়েছে, সেই খবরটা কেটে দেওয়া হয়েছে। আমার স্বামীকে মেরেছে। আমার উর্মি নিষ্পাপ একটা 18 বছর মেয়ে, তাকে অশ্লীল ভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে। গোটা মন্দিরটাকে তো অপরাধ করেছে, এটা প্ল্যানিং করে করা হয়েছে। আজ গোপালকে যে আসনে বসাতাম, সেই গোপালের আসন পর্যন্ত টেনে নামিয়ে আনা হয়েছে। নামাবলিটা একদম এখানে, নামাবলিটা একদম মন্দিরটা খুললাম, এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে, পুরো একদম সব লুটপাট করেছে। দেখে নিয়েছো তো? একদম প্রথমে দেখাচ্ছে ওখানে কিচ্ছু পড়েছিল না, কিচ্ছুটি না। অথচ আচ্ছা বলো, বীরবারটার মধ্যে ওখানে কি রামাবলী পড়ে থাকবে? নামাবলী বলছে, তো রামাবলীটা কি ওখানে পড়ে থাকবে? তুমি বলো, ওখানে নিশ্চয়ই রামাবলীটা পড়ে থাকবে না। তারপরে গোপালের যে বস্ত্রটা ওখানে পড়ে থাকবে না, ছিল না তো। ওপর থেকে যখন নিচে নামছিল ছিল না, তাহলে ওখানে যখন এত সমাগম, এত ক্যাজাল পাকছে, সেখানে কিন্তু কখনোই থাকবে না। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই মঙ্গলা অনেক মিথ্যা কথা বলেছে। বাপ কাউর বাপকেও ছাড়ে না। আজকে তুমি সোমা করে সোমাকে দায়ী করছো, কিন্তু পাপ কারোর বাপকেও ছাড়ে না, এইটুকু মাথায় রাখবে। আজকে তোমার পাথরের মূর্তি মা এখানে একবার, ওখানে একবার, ওখানে একবার, তোমার বাড়ি থেকে দেখো, তোমার বাড়ি থেকে বিতাড়িত হলো, ফাঁকা মাঠে গিয়ে বসলো, সেখানেও তাকে সম্মান করা হয়নি। তারপর গিয়ে আর একটা ফাঁকা মাঠে, মানে যেটা হাগার মাঠ, ঠিক আছে, সেই হাগার মাঠে গিয়ে পড়লো। তুমি বলো তো একটা কথা, তোমার দোষ নেই? তোমার দোষ আছে কি নেই? তুমি যদি ঘরের মধ্যে একটা মাকে বিসর্জন করে, কখনোই না, তাকেই রাখতে হবে, তাহলে তো দুই মোনা হয়ে যাচ্ছে, তাহলে তো দুই বোন হয়ে যাচ্ছে, একটা কৃষ্ণ কালিমা আর একটা এমনি পাথরের মূর্তি, এমনি কালিমা, দুটো বোন হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো সে কি থাকতে পারে? তো যাই হোক, সেই পাথরের মূর্তি যেটা দিয়েছিল সবাই, তোমাকে দান করেছিল, মানে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিলে। তোমার মাটির মূর্তি এখনো পর্যন্ত তোমার কাছে আছে, কিন্তু ভাঙাচোরা, তাকে এখনো পর্যন্ত ঢাকঢোল বাজিয়ে তুমি বিসর্জন করনি। আচ্ছা কোথাকার নিয়ম ভাই যে মাকে বিসর্জন করে না? কোথাকার নিয়ম? একটু ভেবেচিন্তে বলবে তো, তাহলেই বুঝতে পারবে সবাই, ঠিক আছে? তুমি যে বসে বসে রীতিমতো একে অভিশাপ করছো, ওকে অভিশাপ করছো, হ্যাঁ, সেইগুলো না করে নিজের ভক্তি সাধনাতে মানে কি বলবো, ঢুকে যাও। না হলে কোনো দিনও তুমি ঠাকুরকেও পাবে না, মানুষের সেবাও করতে পারবে না। এটা জানা গেল? কেননা এইটাই হবে বাস্তবে, আমি সেটাও বলে দিলাম। হ্যাঁ, এইটাই হবে বাস্তবে। আজকে এই যে যার কথা শুনছো, কি যেন নামটা, হ্যাঁ, নেকু এবং হচ্ছে প্যান্টি বৌদি এবং হচ্ছে বরানগরের বেশ্যা। তো এই বরানগরের প্রস্টিটিউট মেয়ে ছেলে এতটাই নোংরা, এতটাই নোংরা, তোমাকে রীতিমতো ফাঁসানোর চেষ্টা করছে। তুমি যদি ভাবো যে না আমাকে ফাঁসাচ্ছে না, না ভুল, আমি বলেছিলাম না যে ভুল করছো, ভুল করছে ওরা, ভুল করছে, তো ভুল ভুলই হয়, ভুল কখনো ঠিক হয় না, এটুকু মাথায় রেখো,
তো সেটাই হচ্ছে কথা। তোমরা যে নোংরামিটা শুরু করেছো তাতে কিন্তু কোনো ঠাকুরই কোনো দিনও শান্তি পাবে না। তোমার না ঘরেরটা পাবে না বাইরেরটা পাবে। তুমি একটাকে বিসর্জন দাও, একটাকে তোমাকে বিসর্জন দিতেই হবে। এক জায়গায় দুটো মূর্তি একইভাবে থাকতে পারে না। তুমি একটাকে বিসর্জন দিয়ে সেই যে মাঠে ফেলে রেখেছে, দরকার নেই, তোমার বাড়িতে নিয়ে এসে রাখো। তুমি তোমার বাড়িতে নিয়ে এসে রাখো তাদেরকে। তোমার ত্রিশূল ছোঁয়াতে যাই, মঙ্গলা মাকে দেখতে যাই না, বুঝেছ? মঙ্গলা মাকে দেখতে যাই না, দেখতে যাই তোমাকে দেখতে যাই, তোমার পা ধোয়াতে যাই, তোমার হচ্ছে ত্রিশূল ছোঁয়াতে যাই। তাহলে তুমি ওই মাঠে তুমি গিয়ে প্রতিদিন তোমার ব্যবসা যেমনি করে করো সেই রকম করে করতে থাকো, সেই রকম করেই করতে থাকো। কারণ দেখো একটা কথা বলি, মঙ্গলা মাকে তুমি ঘরে নিয়ে আসো, তুমি আবারও মাঠে ফেলে দিলে। একবার এক মাঠ থেকে তোমার এক মাঠে মানে কি বলো এটা, ইট বালি সিমেন্ট সমস্ত কিছু রাখাও রয়েছে, আর এক মাঠে আবারও ফেলে দিলে মাকে। এটা তো ঠিক হচ্ছে না। আমি বলবো যে সেই মাকে তুমি ঘরে নিয়ে যাও, দিয়ে নিজের ওই যে বললাম ঘরেরটাকে বিসর্জন দাও, আর এইটাকে তুমি আপন করে নাও। কেননা দুই মোনা হলে না কখনো কেউ থাকতে পারে না। তুমি বলো, তোমার হাজব্যান্ড আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তাদের সঙ্গে তুমি যদি দুই মোনা করো তাহলে তারাও কোনো দিনও তোমার কাছ থেকে মানে তোমার কাছে থাকবে না, বরঞ্চ বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটাই, তাই না? দুই মোনা করলে কিছুই হবে না। তুমি এখন এমন দুবিধার মধ্যে আছো যে কিছুই বুঝে উঠতে পারছো না। তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তোমার হচ্ছে অনেক ভক্তরা যারা তোমাকে টাকা দান করতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখলে, গামলাতে টাকা রেখেছে, কোথায় গামলাতে প্রসাদ রাখতে আছে। ওই কৃষ্ণকালী মায়ের সামনে গামলাতে টাকা আছে, কেননা টাকাটা খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে। টাকা না থাকলে তো কিছুই নাই, টাকা না থাকলে ফাঁকা কলসি, তাই তো? আজকে যেটা তোমার হয়েছে একদম ফাঁকা কলসি, এ আসছে বাজাচ্ছে, ও আসছে বাজাচ্ছে, ও আসছে বাজাচ্ছে, কিন্তু তুমি ঠাকুরের সামনে বসে বসে সমালোচনা করছো, নিন্দা করছো, একে ওকে অভিশাপ দিচ্ছ, সোমাকে দিচ্ছ অভিশাপ, শ্যামাকে দিচ্ছ। মানে এই যে জিনিসগুলো করছো, কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারো? কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারো? তুমি তুমি বিসর্জন দিয়ে দাও। তুমি যাকে তুমি মানে তোমার কাছে রাখতে পারছো না তাকে তুমি বিসর্জন দাও। তাহলে আমার বলবো আমি যে কোনো একটা মন্দিরে মাকে রেখে দিয়ে চলে আসো, কেননা সে তো পাথরের মূর্তি, তাহলে তাই করো। আর তোমার ঘরেরটাকেই স্থাপিত করো মাঠে, এখানে ওখানে, যে কোনো একটা কাজ করতে হবে, ইস্পার না উস্পার। তো যে কোনো একটা ঠাকুর রাখতে হবে, হয় পাথরেরটা নাই মাটিরটা, যে কোনো একটা রাখতে হবে। না হলে তুমি মানে এই কাজটা হচ্ছে অমঙ্গলের কাজ হচ্ছে, অমঙ্গলের কাজ হচ্ছে। তুমি প্রত্যেকটা মানুষকে এক বোঝাচ্ছ, তোমার বিপরীতটা হচ্ছে। তুমি দেখেছো অতি লোভে তাঁতির মনন হয়, দেখেছো? তো সেটাই কিন্তু তোমার ক্ষেত্রেও হচ্ছে, অতি লোভে তাঁতির মনন। আজকে তুমি ফেমাস তোমার ত্রিশূল নিয়ে, তোমার চরণ নিয়ে, তাহলে তুমি গিয়ে মাঠে বসো, মাকে ঘরে নিয়ে আসো, ঠিক আছে? তুমি গিয়ে একটা টোং, ওই যে টোং টাইপের করে রেখেছে, ওই টোঙে গিয়ে তুমি বসো, আর মাঠে তুমি বসো, আর ঘরে ঠাকুরটাকে নিয়ে আসো, আর একটাকে বিসর্জন দিয়ে দাও, যেটা মাটির আছে সেটাকে বিসর্জন দিয়ে দাও। দেখো, আমরা প্রত্যেকটা জিনিস ধরে রাখতে পারি না। যার মাথা ভেঙে যাচ্ছে, জিভ ভেঙে যাচ্ছে, চোটে ফোটে গেছে, তাকে ওইরকম করে সেই মরা মানুষকে যেমনি হাত পা ভেঙে যাচ্ছে, ল্যাংড়া হয়ে যাচ্ছে, চিকিৎসা না করে আমরা ফেলে রাখি না। তো সেই রকম জিনিস তুমি কিন্তু কখনোই এইভাবে রাখতে পারো না। মা কালীর 1 বছর পূর্ণ হয়ে গেলে তাকে বিসর্জন দিতে হবে, নতুন করে স্থাপিত করতে হবে। তুমি তাকে বিসর্জন না করে আর একটা পাথরের মূর্তিকে নিয়ে এসে তুমি ঘরে রেখে দিলে। তুমি জানো না, সম্বন্ধে কোনো কিছু জানো না, যার কারণে তোমার আজকে মানে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে। তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তোমার কাজ বন্ধ হয়ে গেছে, তোমার ত্রিশূল টাকানো, লোহার ত্রিশূল টাকানো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বলো, তোমার ওই লোহার ত্রিশূল ঠেকিয়ে প্রত্যেকটা মানুষের উপকার হতো নাকি কি হতো ঘোড়ার ডিমই জানে। তো ওই ত্রিশূলটা খেয়ে 2-3টে মানুষ মরে গেল। এই কাজগুলো করো না, করো না। কেননা তুমি যেটা করছো পাপ, তুমি যেটা করছো সত্যিই পাপ করছো, ঠিক আছে? তো সেটাই বলবো, করবে না। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মঙ্গলাকে একটাই কথা বলবো, তুমি যেটা করছো পাপ করছো। তুমি যেটা বারবার করে ভুল করো, যেমনি সোমা বলছে ঘটে কিছু নেই, দেখো ঘটে কিছু ছিল না তোমার। তুমি গামছার নিচে কলা দিয়ে বললে
এই তো ঘটে আছে। না, ডাব ছাড়া পুজো হয় না। তুমি যখন মাটির মূর্তি পুজো করছো, সেখানে ডাব ছাড়া কোনো পুজো হয় না। সে লক্ষ্মী পুজোই করো আর যাই পুজোই করো না কেন, সেখানে ডাব ছাড়া কোনো দিনও ঘট স্থাপিত হয় না। বুঝলে? এত বড় বড় কথা বলো না। তোমার ওই বড় বড় বাক্য দিয়ে কথা বলা। হ্যাঁ, প্রভুকে ডাকো। তুমি মা কালীর ভক্ত, তুমি নিজে বলো। তাহলে তুমি মা কালীর ভক্ত হয়ে আবার হচ্ছে হরে কৃষ্ণ করছো কেন? হরে কৃষ্ণ করো, তাহলে তাকে তার মতো রাখতে হবে। আর কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালী মায়ের মতোই রাখতে হবে। কিচ্ছু করার নেই। কেন? দেখো, আমরা যখন আমাদের ঘরে ঠাকুর থাকে, সব ঠাকুর এক জায়গায় থাকে, তাদের জন্য তাদের জিনিস আলাদা। আর আমাদের মানে লক্ষ্মী মায়ের জন্য লক্ষ্মীর ঘর থাকে, কালী মায়ের জন্য কালীর ঘর থাকে, মঙ্গলচণ্ডীর জন্য মঙ্গলচণ্ডীর ঘর থাকে। তো সেই রকমভাবেই রাখতে হবে। তুমি তো রাখোই না, তাই না? সত্যি কি একটা বাজে টাইপের কাজ করছো, সেগুলো করো না। ভগবান আছেন, উনি দেখতে পাচ্ছেন তুমি কতটা অন্যায় করেছো। মানে মানুষের প্রতি তোমার বিহেভিয়ারটা ছাগল গরুর মতো মানুষকে ভাবতে, যে ছাগল আর গরু। ঠিক অ্যাকচুয়ালি তাই। মানে তোমার কাছে সবাই পা ধোয়াতে যেত, ছাগল আর গরু। দেখো, মেন ইম্পর্টেন্টটা তোমার, তোমার পা ধোয়ানো, আর তোমাকে মালা পরানো, আর ত্রিশূল ছোঁয়ানো, তাই তো? তুমি চলে যাও মাঠে, আর তোমার পাথরের মূর্তিটাকে নিয়ে এসে তোমার ঘরে স্থাপন করে নাও। বুঝতে পারলে? অমাবস্যায় নিয়ে এসে ভালো করে পুজো আর্চা করে, ঢাক ঢোল বাজিয়ে, বেশ ধুনো টুনো দিয়ে পুজো করে নাও যেটুকু পারবে। দেখো তোমার মঙ্গল হবে, কোনোদিনও অমঙ্গল হবে না, এটুকু মনে রেখো। বুঝলে?